হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি দেখাবো আইকনিক প্লেয়ার গুলো কিভাবে পাবেন। মানে আইকনিক না, এটা হচ্ছে ন্যাশনাল প্লেয়ার, নেশনস প্লেয়ার গুলো আর কি। তো এটার জন্য আমাদের প্লেতে গিয়া এখানে 3 নাম্বার অপশন মানে লাইভ ইভেন্টের পরে এটাতে যাইতে হবে। তারপরে এখানে অনেকগুলো দেখতেছেন, এইগুলো সবগুলো থেকে আপনারা হচ্ছে খেলে খেলে প্লেয়ার নিতে পারবেন। তো সেটা কিভাবে পারবেন? এ নেশন স্টোরি এইগুলো প্লেয়ার, সেটার জন্য যে কোনো একটা ভিতরে গেলাম। এই যে এখানে জাপানে, যে ফার্স্টে জাপানে গিয়া দেখবেন এইখানে ট্রিভিয়া আছে, এইটাতে তোমরা হচ্ছে কুইজ খেলবা, কুইজ খেলা। তো এটা সব থেকে একটা ভালো উপায় কি, তোমরা হচ্ছে এগুলো গুগলে সার্চ করবা, কিংবা আমি যদি একটু দেখে দেই তোমাদেরকে একটা কমপ্লিট করে। আমি এই যে এইটার স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে যদি আমি এখন ফোনটা আজকে রিস্টার্ট দিব, তাছাড়া প্রচন্ড সমস্যা হচ্ছে। আমার 256 জিবি স্টোরেজ, এখনো 40% ইউজ করি নাই, আর এত ল্যাগ করতেছে, এত স্লো। ফোনটা কি না ভুল হয়েছে, মানে রেডমি নোট 13 প্রো, মানে রেডমির ফোনগুলো এখন প্রচন্ড বাজে করছে। এরকম করে তোমরা হচ্ছে ফটো সার্চ করবা, যেটা স্ক্রিনশট নিলাম। আইতেইছে না। এই যে দেখো, এখানে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। এই যে এখানে দেওয়া আছে রিচসু ডোয়ান নাকি ডন নাকি দোয়ান, যাই হোক। এই যে এটা আমি এখানে কনফার্ম করে দিলাম, সত্যিই না, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে ল্যাগ করলে কেমনে কি হয়। এই যে দেখো, তোমাদের কিন্তু এটা আমার রাইট অ্যান্সার, এই জন্য 150 টোকেন পাইছি। তো জাপানের এই 150 টোকেন দিয়ে তোমরা কি করবা? তোমরা স্টোরে গেলে এই 150 টোকেন দিয়ে তোমাদের হচ্ছে প্লেয়ার কিনতে যেই টোকেনটা লাগবে সেটা, এই যে এই টোকেনটা তোমরা কিনতে পারবা। 150 কিংবা 300 করে কিনলে হচ্ছে 60 করে দেয় হয়তো। তো এটারও একটা লিমিট আছে, 10 বার না 20 বার নেওয়া যায় সর্বোচ্চ। তারপর এখান থেকে তোমরা হচ্ছে দেখো কোন প্লেয়ার নিতে চাও সেই প্লেয়ার কিনতে পারবা। তো এখানে তেমন একটা ভালো প্লেয়ার নেই। নিচে যদি আসি, পর্তুগাল আর ক্রোয়েশিয়াতে ভালো প্লেয়ার আছে। ক্রোয়েশিয়া থেকে আমি এখান থেকে নিয়েছি হচ্ছে লুকা মডরিচ রে। এই যে, আচ্ছা সরি, এই যে লুকা মডরিচ। তারপর এখানে তোমরা আরো অনেক অপশন পাবা। আমি ডিএনডি মোডটা অন করি। এই যে তোমাদের হচ্ছে এখানে প্রত্যেকদিন 2টা করে ম্যাচ, এখানে তোমার একটা ছবি আছে, এই পিকচারটা 4টা পাজেল দিয়ে মোড়ানো থাকবে। একটা করে ম্যাচ খেললে একটা পাজেল খুলে যাবে, এরকম প্রত্যেকদিন 2টা করে খেলতে পারবা। 2 দিন যদি 2টা করে খেলো, একটা পিকচার ওপেন হয়ে যাবে। তারপর তোমরা একটা একটা করে এরকম করে ক্লেম করতে পারবা। তারপর এই একটা, মানে এরকম সবগুলো ক্লেম করার পরে এখানে তোমরা হচ্ছে 200 নেশন স্টোরি শার্ট পাবা। তারপরে এরকম করে পর্তুগালও সেম, এখানে একটু হচ্ছে ম্যাচ বেশি খেলতে হবে। এই যে আমার এখন একটা খেলা বাকি আছে, এটা ওপেন করলে আমি এই যে এখান থেকে এই 200 টোকেনটা নিতে পারবো। তারপর নেদারল্যান্ড, এখানে মনে হয় ট্রিভিয়া থেকে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমরা এইরকম করে রাইট অ্যান্সার দিবা, দেওয়ার পরে এই ম্যাচটা খেলবা, খেললেই তোমাদের হয়ে যাবে। তারপর এই যে এই তোমরা লগোটা পাবা, কিন্তু এখানে 3টা ম্যাচ খেললেই তোমরা 300 টোকেন পায়ে যাচ্ছ। এটা একটু ইজি, মানে 3 দিনে তোমরা কমপ্লিট করতে পারবা। তারপর যদি আসি, এই সেম সবগুলো সেম, শুধু এই জায়গায় আর ইংল্যান্ড আর ইউএসএ এই 2টা কান্ট্রির হচ্ছে একটু আলাদা নিয়ম আছে। তাছাড়া বাদ বাকি সবগুলো সেম প্রসেসেই তোমরা পূরণ করবা। তো এখানেও কিন্তু এইগুলো তোমরা সব অ্যান্সার কিন্তু গুগলেই পাই যাবা। এখানে হচ্ছে কোনটা হইতে পারে আমার ঠিক মনে আসতেছে না। মানে এই যে এখানে গেস দ্য প্লেয়ার যেটা আছে, এই কার্ডের প্লেয়ার কোনটা সেটা তোমাকে গেস করতে হবে। আর মনে হচ্ছে এটা, এখন দেখি। আচ্ছা, মিলছে। যাই হোক, আমার কাছে কিন্তু এটা 7 দিন কমপ্লিট করছি। যাই হোক, 7টা প্লেয়ার গেস করছি 7 দিনে, যার কারণে আমি এইটা ফ্রিতে নিয়ে নিলাম র্যাঙ্ক আপ পয়েন্ট। আর যদি 8 দিন, 8 দিনে 8টা যদি আমি রাইট অ্যান্সার দিয়ে দিই, তাইলে আমি এখানে 300 টোকেন পাবো। আর এই টোকেন কিন্তু আলাদা, মানে পর্তুগাল, ক্রোয়েশিয়া আর জাপান, নেদারল্যান্ড, মানে পর্তুগাল, ক্রোয়েশিয়া, জাপান, নেদারল্যান্ড এই 4টা মিলে একটা। আর এখানে ইউএসএ, ইটালি, ইংল্যান্ড আর মেক্সিকো এই 4টা মিলে একটা, কিন্তু ইভেন্ট আলাদা আলাদা করা আছে। এখানে আমার হচ্ছে, আমি নেস্তা নিতে চাচ্ছি, এখন জানি না কোনটা নিব, সেটা পরবর্তীতে দেখা যাবে। আবার যে কেউ নিতে পারি, বলা যায় না। তারপর এইখান থেকে আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তোমরা নিতে পারবা। তারপর ইটালিতে যদি আসো, ইটালিতে ওই সেম ভাবে তোমাদের পিকচার ওপেন করতে হবে, পাজল মিলাই মিলাই।
মানে ম্যাচ খেলে খেলে পাজল ওপেন কইরা একটা পিকচার পিকচার ওপেন কইরা ইয়া করতে হবে। তারপর এখানে যদি আমরা দেখি ইউএসএ, এইটাও আছে। এখানেও হচ্ছে তোমরা ওই সেম প্রসেস, সবগুলো সেম সব। এখানেও ইউএসএ টা হচ্ছে ইংল্যান্ডের মতো করে মিলাইতে হবে। আমার সবগুলো মিলানো হয়েছে, যার কারণে আমি এই যে এখান থেকে 300 টোকেন কিন্তু কালেক্ট করতে পারছি। তারপর মেক্সিকোরটা হচ্ছে ওইরকম ট্রিভিয়া, মানে কুইজ খেলা খেলা এখানে খেলে আর কি। এই 3 দিন হচ্ছে তোমার, প্রথম দিন 60% অ্যাকুরেট অ্যান্সার থাকতে হবে, দ্বিতীয় দিন 80%, আর তৃতীয় দিন চ্যালেঞ্জ 100% রাইট অ্যান্সার দিতে হবে। তো আমার মনে হয় না তোমাদের ভুল যাবে, কারণ আমি দেখে দিলাম প্রত্যেক দিনই 100% হবে। এরকম করতে করতে মানে অনেক কয়েকটা রেওয়ার্ড দেওয়ার পর এটা দিবে, এটাতে একটু টাইম লাগে। তারপর আসি একদম নতুন রিসেন্ট একটা আসছে, সেটা হচ্ছে স্পেনের। তো এখানে কিন্তু তোমরা ভালো ভালো প্লেয়ার পাবা। এই যে এরকম পাজেল দিয়ে মোড়ানো থাকবে, তোমার একটা ম্যাচ খেললে একটা পাজেল ওপেন ওপেন হয়ে যাবে, আবার ম্যাচ খেললে কিন্তু তোমরা রেয়ার্ডও পাবা। তারপর এই যে এইখানে কিন্তু স্পেনেরটাই আলাদা টোকেন। আমার কাছে মাত্র 60টা আছে, এখানে 250টা দিবে। তারপর এখানে আরো কয়েকটা কান্ট্রি অ্যাড হবে। দেখতে পাচ্ছি 4টা কান্ট্রি আছে, তার মানে এখানে আরো 3টা কান্ট্রি অ্যাড হচ্ছে। আর এখানে কিন্তু তোমরা লামিন ইয়ামাল পাবা, নিকো উইলিয়ামস পাবা, তারপর কুকুরেল্লা পাবা, আর কি কি আছে, রাউল পাবা, ফের্নান্ডো টরেজ পাবা, এক্সাভি আলোনসো পাবা। মানে এখানে স্পেনের ভালো ভালো প্লেয়ার আছে অনেক, তোমরা তো জানো। আর এখানে 117 প্লেয়ার পাচ্ছ, কয়েকটা সিএম পাচ্ছ, রাইট উইঙ্গার পাচ্ছ। যাই হোক, ভালো মোটামুটি। তো এইভাবে তোমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি আরো কিছু জানার থাকে, কমেন্ট সেকশন ফাঁকা আছে, কমেন্ট করো। আর ধুমায়ে লাইক কমেন্ট শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো, যেন ভবিষ্যতে আরো ভালো ভালো তথ্য দিতে পারি, আরো ভালো ভালো ভিডিও দিতে আগ্রহ হই।